আমরা 6 নম্বর চ্যাপ্টারের শেষে দেখেছিলাম লিন তার বাবা মার সাথে কথা বলতে বলতে ক্লান্তির কারণে অজ্ঞান হয়ে যায়। এই চ্যাপ্টারের শুরুতে কুইন বউ লিনকে বলে, মিস্টার লিন, আপনি কি ঠিক আছেন? তখন বাইরে সবাই বলাবলি করছিল লড়াই শেষ, লিন দলের সাথে ঝামেলা করে ভালো কাজ করিনি, এবার লিন পরিবারের দিন শেষ। সে কোনো মতো ঠিক ছিল, কিন্তু বেশিক্ষণ ঠিক থাকতে পারল না, এ কারণেই অজ্ঞান হয়ে গেছে। তখন লিনের বাবা মা এগিয়ে এসে লিনকে বলে, তুমি ঠিক আছো? তখন লিন শান্ত গলায় তার বাবা মাকে বলে, আমি ঠিক আছি, শুধু একটু ক্লান্ত। এরপর হঠাৎ লিন খুশি হয়ে তার বাবা মাকে বলে, মা বাবা, আমি তোমাদেরকে শহরে নিয়ে যেতে এসেছি। এখন থেকে আমরা একটা বড় বাড়িতে থাকবো, আরামদায়ক জীবনযাপন উপভোগ করব। আপনারা চিন্তা করবেন না, আপনাদের জন্য সব ব্যবস্থা করেছি। আমার গাড়িটা গ্রামের প্রবেশ পথে পার্ক করা আছে, আমরা এখনই রওনা হতে পারি। এরপর লিন এবং তার বাবা মা গাড়ির দিকে যেতে থাকে। তখন গ্রামের লোকজন হাসাহাসি শুরু করে এবং বলতে থাকে, আমি শুনেছি লিন ছেলেটা শহরে ভালো নেই, লিন শহরে গিয়ে কিছুই করতে পারিনি, এখন আবার বাবা মাকে নিয়ে যাচ্ছে। সে তার বাবা মাকে সেখানে নিয়ে যাচ্ছে কেন কে জানে, হয়তো সে চায় শহরে আরো বেশি লোক হোক এবং তার সাথে ভিক্ষা করুক। কিন্তু হঠাৎ একটা বিলাসবহুল গাড়ি, সবাই অবাক, এটা আবার কোথা থেকে এলো? এটা আবার কি ধরনের গাড়ি? আমি শুনেছিলাম বেচারার প্রেমিকা অন্য কার সাথে পালিয়ে গিয়েছে। কি হচ্ছে এসব? প্রায় 5 ঘন্টা পর তারা শহরে পৌঁছায়, একটা বিলাসবহুল মলের সামনে এসে দাঁড়ায়। তখন লিন খুশি হয়ে বলে, আমরা শহরে এসে গেছি, পোশাক পাল্টানোর সময় হয়েছে। এরপর লিন এবং তার বাবা মা মলের ভিতরে প্রবেশ করে। তখন একটা স্টাফ তাদের সবাইকে বলে, আপনাদের স্বাগতম। তখন লিনের মা আশেপাশে দেখে শখ হয়ে লিনকে বলে, বাবা, এই জায়গাটা তো অনেক দামি লাগছে। এরপর লিন তার মাকে বলে, হ্যাঁ চলো যাওয়া যাক, আর কোনো লোকের সাথে ঝামেলা করার দরকার নেই। মা বাবা, চিন্তা করবেন না, আপনাদের ছেলের কাছে এই টাকার কোনো মূল্য নেই। এখন থেকে তোমরা তোমাদের পছন্দের যে কোনো পোশাক বেছে নিতে পারো, শুধু আমাকে বলো কোনগুলো তোমাদের পছন্দ, আমি সব কিনে দেবো। তখন লিনের মা একটা পোশাকের প্রাইস দেখে শখ হয়ে লিনকে বলে, এখান থেকে চলো যাই, এটা পোশাক বিক্রি নয়, এটা তো রীতিমতো ডাকাতি, এটা কেনার সামর্থ্য আমাদের নেই। হঠাৎ মিয়ার মার সাথে লিনের মার ধাক্কা লেগে যায়। তখন লিনের মা বলে, দুঃখিত, আমারই ভুল হয়েছে। তখন লিনের মা শখ হয়ে বলে, তুমি মিয়ার মা না? তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। তখন মিয়ার মা লিনের মাকে দেখে তাচ্ছিল্য করে বলে, ছি, কি দুর্ভাগ্য, তোমাদের মতো গরিব ভিখারির সাথে দেখা হয়ে গেল। তখন লিনের মা বলে, তুমি কি বলতে চাইছো? তখন মিয়ার মা বলে, আমার কাছে আসার চেষ্টা করো না। আর তোমার ছেলে শাশুড়িকে তুমি কখনো নিজের চেহারা আয়নায় দেখেছো? আমার থেকে দূরে থাকো, তোমার গা থেকে দারিদ্র্যের গন্ধ বের হচ্ছে, আমার ডিজাইনের পোশাক থেকে দূরে থাকো। এরপর লিনের বাবা মিয়ার মাকে বলে, কোনো ভুল বোঝাবুঝি হয়েছে কি? আমার ছেলে কি আগে কোনো ভুল করেছে? আমি ওর পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাইছি। সর্বোপরি 2 সন্তানের বিয়ে। ঠিক তখনই মিয়া এসে অপমান করে বলে, বিয়ে? কিসের বিয়ে? তোমরা এত গরিব ভিখারি, তোমরা ব্যাঙ হয়ে সত্যি রাজহাঁসের মাংস খেতে চাও? তোমরা দিনের আলোতে স্বপ্ন দেখছো। আর লিন, ব্যান্ডেজের মতো আমাকে আঁকড়ে ধরে থেকো না। এরপর মিয়ার মা লিনের বাবা মাকে বলে, মনে হচ্ছে ওই ছোট বদমাসটা তোমাদেরকে কিছুই বলিনি, ও আমার জামাই হওয়ার যোগ্য নয়। আমার জামাই জিয়াং শহরের বিখ্যাত তরুণ ইয়াং মাস্টার সান। এরপর লিনের বাবা মা লিনকে বলে, বাবা, ওরা যা বলছে তা কি সত্যি? তখন লিন বলে, হ্যাঁ বাবা মা, এটা সত্যি, আমাদের সম্পর্ক ইতিমধ্যে ভেঙে গেছে। তখন মিয়া লিনকে বলে, লিন, আমার পরামর্শ হলো তুমি বাস্তবতাকে মেনে নাও। তোমার সাথে সামাজিকভাবে মানানসই
একজন গরিব মেয়েকে খুঁজে নাও এবং আমার কথা ভাবা বন্ধ করো। তখন মিয়ার মা বলে, ওর ওই মরা চেহারা নিয়ে কোন মেয়ে ওর সাথে থাকতে চাইবে? সত্যি বলতে কি, এখানে আমাদের যে পোশাকে পছন্দ হোক না কেন, ইয়াংমাস্টার সান আমাদের জন্য তা কিনে দিতে পারে। তোমাদের মতো গরিব ভিখারি নয়, যারা শুধু দেখতেই পারে। তোমরা কোনো পোশাক নোংরা করে ফেললে দাম দেওয়ার সামর্থ্য তোমাদের নেই। তখনই হঠাৎ কুইনমো এসে মিয়া এবং তার মাকে বলে, তোমরা ঠিকই বলছো, তোমাদের মতো অর্থলোভী আবর্জনা আমার লিনের জন্য একেবারেই যোগ্য নয়। এরপর বলে, আমার প্রেমিকের আমাকে কিনে না দেওয়া টাকা না থাকলেও আমি তার সাথেই থাকতে রাজি। এটা সেসব লোকের চেয়ে ভালো যারা লোক দেখানোর জন্য অন্যের টাকার উপর নির্ভর করে। তখন মিয়া বলে, তুমি কি বলতে চাইছো? তখন শক হয়ে লিন কুইনমোর দিকে তাকিয়ে মনে মনে বলে, তুমি কি করছো? তখন কুইনমো লিনের দিকে তাকিয়ে মনে মনে বলে, আমি আর এটা দেখতে পারছিলাম না মিস্টার লিন। আর সারা জীবন ওদের কাছে বাজে কথা শুনতে না চাইলে আমার সাথে অভিনয় করুন। তখন লিন তার কার্ড বের করে স্টাফ লেডিকে বলে, দোকানের সমস্ত পোশাক এবং গহনা আমার বাবা মায়ের জন্য প্যাক করে দাও। এছাড়াও আমার পাশে থাকা এই সুন্দরী ভদ্র মহিলার জন্য তার মায়ের সব লেটেস্ট স্টাইলের পোশাক প্যাক করে দাও। আমি সাথে সাথে দাম দিয়ে দেবো। তখন স্টাফ লেডি শখ হয়ে বলে, ওরা সবাই? স্যার, আপনি ঠাট্টা করছেন না তো? সব মিলে অত্যন্ত 8 মিলিয়ন টাকা হবে। এরপর মিয়া রাগ হয়ে বলে, 8 মিলিয়ন? ওর কার্ডে যদি $800 থাকতো তাহলে ভালো হতো। তখন মেশিন থেকে শব্দ আসে, 8 মিলিয়ন রিসিভ হয়েছে। এরপর মিয়া মা স্টাফলেটির কাছে এসে রাগ হয়ে বলে, সে তো ক্রেডিট কার্ড ব্যবহার করছে, তাই না? এটা নিশ্চয়ই নগদ অগ্রিম। তাকে তো আজ হোক বা কাল হোক টাকা ফিরে দিতেই হবে, তাই না? তখন স্টাফলেটি রাগ হয়ে মিয়ার মাকে বলে, তুমি কি ভাবো সবাই তোমার মতো? মিস্টার লিন ব্ল্যাক কার্ড সোয়াইপ করেছে। তুমি কি বোঝো আর্থিক ক্ষমতা কাকে বলে? সরে দাঁড়াও। মিস্টার লিন কাজ সম্পন্ন করতে আমাকে দেরি করাবে না। তখন লিনকে ঠাট্টা করে বলে, আমি জানি তুমি নিশ্চিত প্রেসিডেন্ট লিন কার্ড চুরি করেছো। তোমার কাছে এত টাকা থাকা অসম্ভব। পর লিন মিয়াকে বলে, কুকুরের মতো চোখ করে মানুষের দিকে তাকাচ্ছ, মনে হচ্ছে তোমার ওই কুকুরের মতো চোখগুলো আমাকেই খুলতে হবে। তখন স্টাফকে বলে, আমার কথা শোনো, এই দোকানটি আমি কিনতে চাই। তখন স্টাফ লেডি শখ হয়ে বলে, না স্যার, এই দোকানটির দাম 100 মিলিয়ন। তখন মিয়ার মা রাগ হয়ে বলে, এটা অসম্ভব। তুমি কিছুতেই 100 মিলিয়ন তুলতে পারবে না। আমি এটা বিশ্বাস করি না। এরপর লিন মিয়ার মাকে বলে, আমাকে আপনাকে হতাশ করাতে হচ্ছে, এটা মাত্র 100 মিলিয়ন ইয়ন। তখন স্টাফ লেডি লিনকে সম্মান দিয়ে বলে, বস লিন, আমরা 3 দিনের মধ্যে আপনার জন্য পরবর্তী কার্যক্রমগুলো সম্পন্ন করব। এরপর লিন স্টাফ লেডিকে বলে, আমি এটা তোমার উপর ছেড়ে দিলাম। ও আচ্ছা, আরেকটা কথা, দোকানটা আজ বন্ধ, কোনো ক্রেতাকে ঢুকতে দেওয়া যাবে না, বিশেষ করে এই 2জন। তোর এক গার্ড মিয়া ও তার মাকে বলে, তোমরা 2জন দয়া করে দোকান থেকে বের হয়ে যাও। তখন মিয়া রাগ হয়ে লিনকে বলে, লিন, আমার সাথে ভান করো না। এই মহিলাটি সেদিনের কার মডেল যে তোমার এখন ড্রাইভার। তোমার টাকাও নিশ্চয়ই প্রেসিডেন্ট লির কাছ থেকে ধার করা, তাই না? আমাকে বোকা বানাতে পারবে না। তখন গার্ড মিয়া ও তার মাকে দোকান থেকে বের করে দিয়ে বলে, চুপ করো, আর তর্ক করলে অভদ্রতার জন্য আমাকে দোষ দিতে পারবে না। ওটা নিশ্চিতভাবেই তার নিজের টাকা। এরপর মিয়া মনে মনে রাগ হয়ে বলে, ওর যা অবস্থা, প্রেসিডেন্ট লি আজ হোক বা কাল হোক ওকে ধরে ফেলবে। যখন সেটা ঘটবে তখন দেখা যাবে তুমি কি করো। এরপর সিন শিফট হয় গাড়ির ভিতর। লিনের বাবা লিনকে বলছিল, বাবা, আজ আমার এমন একটা অনুভূতি হচ্ছে যে ব্যাপারটা অবাস্তব। আমার স্বপ্নের মতো মনে হচ্ছে। তোমার মা আর আমি এই জীবনে কখনো ভাবিনি যে আমরা এমন একটা জীবন কাটাতে পারবো। আমরা তো ভেবেছিলাম তুমি শহরে এসে মনে হয় একটা ছোট কোম্পানিতে চাকরি করো। তখন লিন হেসে তার বাবা মাকে বলে, আরে কোনো ব্যাপার না, আপনারা চিন্তা করবেন না, এখন থেকে এই ধরনের জীবনই চলতে থাকবে। তোমরা 2জন শুধু ঠিকমতো উপভোগ করুন, আগে আরও অনেক কিছু ঘটবে, এই ব্যাপারে আর কখনো চিন্তা করবেন না। এরপর কুইনমো লিনকে বলে, মিস্টার লিন, পরের গন্তব্যে আমরা কোথায় যাব? আপনি কোথায় যেতে চান? তখন লিন কুইনমোকে হেসে বলে, আমার বাবা পুরাতন জিনিসপত্র পছন্দ করেন, তাই আগে আমরা
পুরাতন জিনিসপাতি আমার বাবার জন্য কিনতে যাব। আগে আমাদের সামর্থ্য ছিল না, কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। এখন টাকা পয়সার অভাব নেই, তাই এখন কিনতে পারি। আমি শুনেছিলাম জিয়াং শহরের সবচেয়ে বড় নিলামি হবে, তাই তুমি জিয়াং শহরের সবচেয়ে বড় নিলামিতে নিয়ে চলুন। গাইস, আজ এখানেই শেষ। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।